আম্মাজান আয়েশা রসুলকে বলছেন, হে আল্লাহ রসুল, যদি আমি মনে করি আমি সবে কদর পেয়ে গেছি, আমি কোন দোয়াটা বেশি করতে পারি? রসুল তখন বললেন, আয়েশা এই দোয়া পড়বে। দোয়া হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, তুমি তো ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসো, সুতরাং আল্লাহ আমার সব গুনাহ খাতা ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা খুব বেশি বেশি পড়ব সবে কদর, বিশেষ করে 21, 23, 25, 27 এবং 29 খুব বেশি বেশি করে পড়ব, কারণ রসুল শিক্ষা দিয়েছেন, তাতে বোঝাই যাচ্ছে যে আল্লাহ পাক এই দোয়াটা কবুল করেন। এরপর আমরা তো কান্নাকাটি যে কোনো দোয়া করব, যে কোনো বিষয়ে দোয়া করব, যে কোনো নামাজ পড়তে পারি। বিশেষ করে সবে কদরের এই রজনীতে আমরা সালাত ও তাসবিহ পড়তে পারি। যারা আমরা সালাত তাসবিহ জানি যে 300 বার তাসবিহ দিয়ে যে একটা নামাজ, 4 রাকাত, এখানে বলা যাচ্ছে না, আপনারা জেনে নিন। সালাত ও তাসবিহ অনেক গুরুত্বপূর্ণ নামাজ। রাসূল কারীম আলাইহিস সালাম একটা হাদিসে বলছেন যে সালাত ও তাসবিহ এমন কোনো গুনাহ নাই যেটা তাকে বাদ দেয়, অর্থাৎ সব গুনাহ ক্ষমা করে ফেলে। আমরা সে আমলটাও করতে পারি, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, সালাত ও তাসবিহ এবং এই যে দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এ দোয়া বেশি বেশি করে করব।